আমার বাংলাদেশ থেকে আসা নিয়ে অনেকেরই অনেক ধরনের কোয়ারিজ ছিল। তাই ভাবলাম যে যেহেতু আলাদা, আলাদা উত্তর দেওয়া পসিবল না, তাই একটা পুরো ব্লগ বানিয়ে নিই। তাতে সবার জন্য সুবিধা হবে। আমি কিভাবে আসলাম আর আমার জার্নিটা কেমন ছিল, তা একটা ব্লগের মাধ্যমে সবাই জানতে পারবেন। সো লেটস গেট স্টার্ট। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এটা আমার বাংলাদেশ থেকে আসা শেষ ভিডিও। এরপরে হয়তো আর কখনোই আমার শখের গাছগুলোকে আমি যত্ন নিতে পারবো না। আমার শখের জিনিসপত্রগুলোকে মুছতে পারবো না, যত্ন করতে পারবো না। এত যত্ন করে বেড়ে ওঠা গাছগুলো আমি সবাইকে বিলিয়ে দিয়ে এসেছি। আসলে সে মুহূর্তটা আমার জন্য কেমন ছিল আমি বলে বোঝাতে পারবো না। নিশ্চয়ই আমার জায়গায় যারা আছেন বা ছিলেন ওনারাই বুঝতে পারবেন। যাই হোক, এটাই ছিল আমার লাস্ট ভিডিও বাংলাদেশ থেকে আসার আগে। আমি ভিডিওটা কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আমার প্যাকিং আর বাসা থেকে বের হওয়ার কোনো ধরনের ভিডিওই আমার কাছে নেই, বা এই মুহূর্তে এগুলো করার মতো শক্তি বা সামর্থ্য কোনোটাই আমার ছিল না। মানে আমার জায়গায় যারা ছিলেন বা আছেন ওনারাই একমাত্র বুঝতে পারেন যে এই মুহূর্তে কীরকম অবস্থাটা হয় আসলে। আমি আমার মা-বাবার একমাত্র মেয়ে। আমার ছোট আরেকটা ভাই আছে। কিন্তু আমি যতটা আদরে বড় হয়েছি, কি বলবো আসলে, মানে বলে বোঝাতে পারবো না। আমি ভিডিওটা এডিট করতে গিয়ে কিন্তু অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি কোনোদিনও ভাবি নাই বাংলাদেশ থেকে এভাবে আমাকে আসতে হবে। এভাবে মানে আমি কখনোই দেশের বাইরে যেতে চাইনি। যাই হোক, এটা নিয়ে পরবর্তীতে আরও একটা ভিডিও করব ইনশাআল্লাহ, যদি আপনারা সাথে থাকেন। এই তো আমরা এখন আম আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল। প্রায় ৪ ঘন্টার রাস্তা আমরা ৮ থেকে ১০ ঘন্টার মতো জার্নি করে সিলেট থেকে ঢাকায় এসেছি। তারপর আমাদের ১২টার আগে ঢোকা কথা ছিল, কিন্তু আমরা জাস্ট মুহূর্তেই ঢুকতে পেরেছি। সবই আল্লাহর ইচ্ছা। তারপর ঢুকে ইমিগ্রেশন শেষ করে আমরা লাউঞ্জে খেতে বসলাম আরকি। আর এখানের খাবারগুলো কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। আমার কাছে মনে হয় জানি না খিদায় নাকি এমনিতেই টেস্টি ছিল। আর বাসা থেকে লাঞ্চ করার পরে আমরা গাড়িতে টুকটাক খেয়েছি। তেমন কিছু খাওয়া হয়নি রাস্তায়। কারণ হচ্ছে অনেক বেশি জ্যাম ছিল। আমাদের টেনশন ছিল আমরা ঠিক সময়ে পৌঁছতে পারবো কিনা। আমাদের ফ্লাইট ছিল ৩:৪৫ এ। তার জন্য আর রাস্তায় আমরা পার্কিং করিনি আরকি। যাই হোক, এই তো আমাদের ডিনার শেষ করে আমরা কাতার এয়ারওয়েজে এসেছিলাম। বিমানে বসে গিয়েছি। আর বসা মাত্রই ওনারা বাচ্চাদেরকে গিফট দিলেন। আর এদিকে আমার ছেলে গিফটটা পেয়ে ভীষণ খুশি। সে দেখছে কি আছে না আছে আরকি। আসলে আমাদের বড়দেরই বিমানে এত সময় থাকতে, থাকতে বোরিং লেগে যায়, আর বাচ্চাদের তো লাগবেই। কি সুন্দর সিস্টেম ওদের। যাই হোক, এদিকে আমার মেয়েকে আমি ট্যাবটা ছেড়ে দিয়েছিলাম, ও কার্টুন দেখছে। আমরা যেহেতু আম ঢাকা এয়ারপোর্টে আমরা ডিনার করি, তারপর বিমানে উঠেছি। তবুও বিমানে ওঠার পরপরই উনারা আবার স্ন্যাক্স অফার করছিলেন। দেখা যাচ্ছে যে ডিনারটাই দিয়ে দিয়েছেন। অনেকেই স্ন্যাক্স নিয়েছে, আমরাও নিলাম। উম দেখি টেস্ট করার জন্য কেমন খেতে আরকি। এখানে ফ্রুটসগুলো আমার খুব ভালো লেগেছিল। ৬ ধরনের ফ্রুটস ছোট, ছোট টুকরো করে দিয়েছে। আর এইদিকে আমরা মা-মেয়ে নিয়েছিলাম কিমা পরোটা। ২ ধরনের কিমা ছিল, বিফ আর চিকেন। আমার কাছে দুটোই কিন্তু বেশ ভালো লেগেছে। আমরা একটা মেনুই নিয়েছিলাম। যেহেতু দেখা যায় যে আমরা খেয়ে উঠেছি, নষ্ট করার চেয়ে অযথা একটা নেই। ও সামান্য খেয়েছে, বাকিটা আমি মোটামুটি খেয়েছি আরকি। তারপর খাওয়া-দাওয়ার পর সবাই ঘুমাচ্ছে। আমার কিন্তু একটুও ঘুম পায়নি। মানে কিভাবে আসলে, এখানে তো আর ঘুমানোর মতো অবস্থা নেই। যদিও ওরা প্রত্যেককেই ব্ল্যাঙ্কেট আর পিলো দেয়। এই তো যাই হোক, পুরো রাতটা আমরা যেভাবেই কাটিয়েছি। সকাল হয়ে গিয়েছে। খুব সুন্দর আকাশটা ছিল। আমি জাস্ট একটু ক্যামেরা করে নিয়েছিলাম। তারপর আমরা কাতার এয়ারপোর্টে নেমেছিলাম সকাল আ পৌনে ১০টার দিকে। ৯টা বা ১০টা এরকমই হবে। যাই হোক, এখান থেকে আবার আমরা কানাডার বিমানে উঠবো। এখানে ১.৫ ঘন্টার মতো ট্রানজিট ছিল। এটা এমনিতেই কেটে গিয়েছে। আর সেই সময় আমার ফোনে আসলে চার্জ ছিল না। আর কাতার এয়ারপোর্টের ভিতরটা এত সুন্দর ছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না।
জানি না এতটুকু দেখে আপনারা মানে বুঝতে পারছেন কিনা? আসলে ভিডিওটাও তেমন ক্লিয়ার করতে পারি নাই। ফোনে চার্জ ছিল না আর একা হাতে আমার সব সামলাতে হচ্ছিল। আমার একটা লাগেজ, ছেলের একটা, মেয়ের একটা, ৪ টা লাগেজ আমাদের দুজনকে সামলাতে হচ্ছিল। যেহেতু ওরা মানে লাগেজ টানার মতো অবস্থায় নেই, বাচ্চা তো সারারাত এমনিতে অর্ধেক ঘুমিয়েছিল আর অর্ধেক সজাগ ছিল এই আরকি। তারপর আমরা এখানে ১.৫ ঘন্টা ট্রানজিট শেষে কানাডার বিমানে উঠে গিয়েছিলাম। এটা মন্ট্রিয়াল আ এয়ারপোর্টে যাবে। তো আবারও উঠে আবার সেই কাহিনী টাইম পাস করার জন্য, ওদেরকে একটু বিজি রাখার জন্য এই তো। তারপর এখানে উঠেই ওদেরকে আবারও গিফট দিয়ে দিয়েছে উনারা। এখানে আমার মেয়ে কোলে দেখছে কে আছে। আসলে আমার লাইফে ফার্স্ট এত বড় জার্নি করেছি। আমার কিন্তু খুবই বোরিং লাগছিল। আর কেমন লাগছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি একাই আমি আসলে মানে এমনই ৫ থেকে ৬ ঘন্টা জার্নি আমার সহ্য হয় না। দেখা যায় যে ঢাকা থেকে সিলেট অথবা সিলেট থেকে যেদিন ঢাকা যাবো ওইদিন আমি ২ দিন পর্যন্ত ঘুমাই। এরকম একটা অবস্থা। কিন্তু এখানে পুরো ৬ ঘন্টা তারপর আবার ১৩ ঘন্টা থাকতে হবে নাকি আল্লাহই জানেন। আসলে আল্লাহই সবকিছু ইজি করে দিয়েছিলেন। জানি না কিভাবে সম্ভব হয়েছিল। আমি কিন্তু এটা নিয়ে প্রচুর টেনশন করতাম যে আমি কিভাবে এত লং জার্নিটা করব। সবকিছুই সুন্দরভাবে আল্লাহর ইচ্ছায় হয়ে গিয়েছিল। এখানেও তারপর আমরা এটা ছিল ব্রেকফাস্টের মেনু ওরা দিয়েছিল। এখানে রাইস, তারপর চিকেন ছিল ভেজিটেবল দিয়ে কি জানি একটা। তারপর এখানে ফ্রুটস ছিল, ড্রিংকস ছিল। তারপর এই ডেজার্টটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা আসলে দেখতে একটু সাবুদানার মতো মনে হচ্ছে। আসলে এটা সাবুদানা না, আমার কাছে টেস্টটা লেগেছে একটু কিউই টাইপের। যাই হোক ভীষণ ভালো লেগেছিল এই ডেজার্টটা। আর কাতার এয়ারওয়েজের প্রত্যেকটা খাবারই আমার কাছে অনেক ভালো লেগেছিল। মাশাআল্লাহ খেতেও সুস্বাদু। অনেকেই বলতে শুনেছি যে বিমানের খাবারগুলো খেতে পারে না। আমার কাছে তো হেব্বি লেগেছে। মন চায় আবারও খাওয়ার জন্য বিমানে উঠি। মানে খুবই টেস্টি ছিল আরকি সবগুলো খাবারই। এই তো এখানে ১৩ ঘন্টা জার্নি শেষে আমরা মন্ট্রিয়াল পৌঁছে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ একদম সেফলি। আসলে বিমানে ওঠার পরপরই আমি যে দোয়া শুরু করেছিলাম একদম কানাডায় আসার পর আমার দোয়া তেমনি ছিল আরকি। জানি না সবারই এমন হয় কিনা। যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনালি উই আর রিচড ইন কানাডা। আর এবার ছিল ইমিগ্রেশনের পালা। এখানে আসলে জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এখানে নিজেই কিন্তু ইমিগ্রেশনের কাজটা সম্পূর্ণ করতে হয়। আপনারা দেখেছেন ও নিজেই করেছে। তারপর আমার ভীষণ টায়ার্ড লাগছিল। আমি একটু হাত-মুখ ধুয়ে নিচ্ছিলাম। অবশেষে আমরা মংটন পৌঁছে গিয়েছি। এখানে আমাদের লাগেজগুলো আমরা এক সাইডে রেখে দিচ্ছিলাম। ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। সবাইকে সরি বলে নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।